ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা এলাকার সায়দারপাড় ১ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক বিবাদের জেরে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনার বিবরণে জানা যায়, গত ৩০ জুন রাতে রাজনৈতিক মতপার্থক্যের জেরে প্রদীপ দাস নামে এক ব্যক্তির সঙ্গে স্থানীয় বাসিন্দা শিপ্রেন্দু দাসের বচসা হয়। অভিযোগ, সেই আক্রোশ থেকেই গভীর রাতে উৎপেতে থাকা শিপ্রেন্দু ধারালো দা দিয়ে প্রদীপ দাসের উপর অতর্কিত আক্রমণ চালায়। হামলায় গুরুতর আহত প্রদীপকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ফটিকরায় হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঊনকোটি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের ব্যবহৃত দাটি উদ্ধার ও বাজেয়াপ্ত করেছে। আহতের স্ত্রী গীতাঞ্জলি বিশ্বাস জানিয়েছেন, রাজনৈতিক বিবাদের পাশাপাশি পুরনো শত্রুতার জেরে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ফটিকরায় থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিপ্রেন্দু দাস পলাতক। পুলিশি তদন্ত শুরু হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দোষী ব্যক্তির দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন আহতের পরিবার সহ স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সন্ধানে জোর তল্লাশি চালানো হচ্ছে। আপনার নাম কি? কোন জায়গার বাসিন্দা? কি হয়েছে কোন? তো 30 জুন মঙ্গলবার রাতে আমার পাশের বাড়ির শিপ্রেন্দু দাস আমার সুরত দেওয়ার নানার দাসের সাথে কথা হাতাহাতি হয় সন্ধ্যা 7টা নাগাদ। কি বিষয় নিয়ে? রাজনৈতিক কথা হাতাহাতি। তারপরে তো কথা হাঁটাহাঁটি করার পরে যার যার ঘরে গিয়ে যার যে ঘুমাইছে। রাত্রে 1টা নাগাদ আমার স্বামী বাইরে গেছে, শৌচালয়ে গেছে, যাওয়ার ফেরার পথে তখন গরু করে আয়া লুকায় রয়েছিল হয়তো শিপ্রেন্দু দাস। তারপর আসার পথে দা দিয়ে কোপ দেয় রাত্রে 1টা নাগাদ। রাত 1টা তো এক লাগাতো 6-7টা কোপ দেয়। তারপরে মারাত্মক আঘাত হয়। তারপর আমরা থানা কল করি, করার পরে থানা যাওয়ার পরে আমরা আমার স্বামীকে নিয়ে ফটিকরায় হসপিটালে আসি। এমনি তাই সেলাই টেলাই লাগছে না? 20টা সেলাই লাগছে। আর এমনি কেন মারছে হঠাৎ করে? এখন তো পুরনো একটু শত্রুতা ছিল যে আমার 2 বছর আগে আশ চুরি হচ্ছিল, তখন আমরা কেস মামলা করছি। টানা ধরাও পড়ে, ধরা পড়ার পরে থানা যখন লইয়া আইসে তখন থানার থেকে ফলাইয়া যায়। তারপর 2 বছর নিখোঁজ আসলো। 1-2 মাস আগে বাড়িতে আইসে, ভালোই চলাফেরা করতেছে, কোনো কিছু নাই। হঠাৎ করিয়া সেদিন রাত্রে ওই কারণেই হয়তো ওরকম করছে। আপনারা কী তা চান? আমরা চাই যে তারে তাড়াতাড়ি ধরা হোক, তারে শাস্তি দেওয়া হোক, আর আমার স্বামীর চিকিৎসার যা খরচ আছে যাতে বহন করে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।